দেখো তোমাদের অনেকেরই স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক অবধি মানে 3D সিরিজটা মনে রাখতে অনেক কষ্ট হয় ট্রানজিশন মেটালের। তো আজকে একটা গল্পের মাধ্যমে সেটা তোমাদের সহজ করে দেবো। তো একটা এসটি কমিউনিটির অর্থাৎ শিডিউল ট্রাইব কমিউনিটির একটা লোক এক জায়গায় বাস করত। সেই লোকটা একজন চাষি, সে চাষ করতো এবং মনের আনন্দে মাঝে মাঝে পুরোনো দিনের ভিসিআর ক্যাসেটে সে গান শুনতো। ওকে, এটা হচ্ছে ভিসিআর ক্যাসেট। এইবার এক সময় একটা মেটাল ফ্যাক্টরি তৈরি হয়ে যায় তার জমিতে, ফলে তার চাষবাস কমে যায়, মানে বন্ধ হয়ে যায়। এই মেটাল ফ্যাক্টরিটা তৈরি হয় এবং সে হতাশ হয়, দুঃখে কাঁদে। এরপরে তাকে এই মেটাল ফ্যাক্টরির ওনাররা বলে যে তোমাকে এই মেটাল ফ্যাক্টরিতে ভালো স্যালারিতে কাজ দেওয়া হবে তুমি যদি 3টে মেটালের নাম মুখস্থ করো। সেটা হচ্ছে নিকেল, কপার এবং জিঙ্ক। নিকেল, কপার এবং জিঙ্কের নাম তাকে মুখস্থ করতে হয়। সে মুখস্থ করে এবং মনের আনন্দে সে কাজ করতে থাকে সেখানে। তাহলে সে ছিল এসটি কমিউনিটির একটা লোক, তার কাছে ভিসিআর প্লেয়ার ছিল, ভিসিআর, এবং সে একটা মেটাল ফ্যাক্টরিতে কাজ শুরু করলো যেটার নাম হচ্ছে MF.com, এবং তাকে 3টে মেটালের নাম মুখস্থ করতে বললো, সেটা হচ্ছে নিকেল, কপার এবং জিঙ্ক, জেডেন। তাহলে দেখো এসটি কমিউনিটির লোক, তাহলে প্রথম হচ্ছে এস মানে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, টি মানে টাইটেনিয়াম, তারপরে ভি মানে ভ্যানাডিয়াম, তারপরে দেখো ক্রোমিয়াম, সিআর মানে সবাই জানো। এরপরে হচ্ছে এম মানে দেখো ম্যাঙ্গানিজ, তারপরে এফ মানে দেখো আয়রন, FE, তারপরে দেখো কো মানে হচ্ছে কোবাল্ট, কম মানে, এবং তারপরে নিকেল, কপার এবং জিঙ্ক শুরু হচ্ছে 21 থেকে এবং শেষ হচ্ছে 30-এ গিয়ে। এই কটা তোমরা সহজে এই গল্প থেকে মনে রাখতে পারবে। তাহলে দেখো পিরিয়ডিক টেবিলেও যদি তোমরা সেটা দেখে নাও তাহলে ভালো হবে। দেখো প্রথমে হচ্ছে এসটি কমিউনিটির একটা লোক, তাহলে স্ক্যান্ডিনিয়াম, তারপরে টাইটেনিয়াম, তার কাছে একটা ভিসিআর ছিল, তাহলে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। সে একটা মেটাল ফ্যাক্টরিতে কাজ করতো, তাহলে MF.com, তারপরে হচ্ছে নিকেল, কপার এবং জিঙ্ক, সেই মেটালগুলো সেখানে কাজ হতো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এর মাধ্যমে তোমরা এই 3D সিরিজটাকে ভালোভাবে মনে রাখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।